আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের যাদের যাদের স্প্লিট এন্ডের মানে দুই মুখ চুলের প্রবলেম আছে সেই সমস্ত বোনদের জন্য কয়েকটা আমি হেয়ার কেয়ার টিপস দিব, যে টিপসগুলো তোমরা ফলো করে তোমাদের স্প্লিট এন্ডের প্রবলেম যদি থাকে সেটা ঠিক হয়ে যাবে। এর সাথে সাথে তোমাদের ভবিষ্যতে দুই মুখ চুল বা স্প্লিট এন্ডের প্রবলেম কিন্তু একদমই থাকবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটেড ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব স্প্লিট এন্ডের প্রবলেম, যেটা তোমরা আমাকে এত কমেন্ট করেছো যে দিদি ভাই স্প্লিট এন্ডের প্রবলেমটার কোনো একটা উপায় আমাদের সাথে অবশ্যই শেয়ার করো, না হলে কিন্তু স্প্লিট এন্ড চুল মানে স্প্লিট এন্ডের প্রবলেমের জন্য চুল কেটে বাদ দিয়ে দিচ্ছি, তবুও কিন্তু স্প্লিট এন্ডটা আমাদেরকে আর টাটা বাই বাই করছে না। তো তোমাদের যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। আর এটা কিন্তু অবশ্যই রিকোয়েস্টেড ভিডিও, কারণ তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই স্প্লিট এন্ড নিয়ে কিছুটা বলো, আমাদের চুলগুলো একটু রক্ষা করো, আমরাও চাই তোমার মতো চুলটাকে অনেকটা লম্বা করতে। তো বোন, তোমরা রিকোয়েস্ট করলে ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এবার শুরু করা যাক। এই ভিডিওতে আমি তোমাদেরকে কয়েকটা টিপস দিব, যে টিপসগুলো তোমাদেরকে ফলো করতে হবে এবং 1 থেকে 2 মাসের মধ্যে তোমরা কিন্তু স্প্লিট এন্ডকে একদম টাটা বাই বাই করে দিবে। কিন্তু এর জন্য কিছু কিছু জিনিস তোমাদেরকে স্যাক্রিফাইসও করতে হবে, এর জন্য কিছু কিছু জিনিস তোমাদেরকে আপনও করে নিতে হবে। টিপস নাম্বার 1, টিপস নাম্বার 1 আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যে সমস্ত চুলগুলো স্প্লিট এন্ড আছে সেগুলো কিন্তু তোমাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে। যাদের স্প্লিট এন্ডটা প্রচুর পরিমাণে, তাহলে বলবো তোমাদেরকে চুলটাকে মানে তোমরা চুলটাকে যদি নিচের পাটে তোমাদের এতটার মতো থাকে স্প্লিট এন্ড, বা এতটার মধ্যেও যদি প্রচুর পরিমাণে স্প্লিট এন্ড থাকে, আমি কিন্তু এটা প্রচুর পরিমাণে যাদের আছে তাদের জন্য এটা বলছি। যাদের অল্প মানে করো প্রায় 40 থেকে 30% আছে তাদেরকে চুল কাটতে হবে না, আমি তাদের জন্য অন্য প্রসেস বলবো। কিন্তু যাদের মনে করো 70-80% চুলের ডগার দিকে একদম স্প্লিট এন্ডে ভরে গেছে, তো তোমাদের যেটুকু পার্ট স্প্লিট এন্ডে একদম বাজে হয়ে গেছে সেটুকু পার্ট কিন্তু তোমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। কারণ আমি তোমাদেরকে বললাম কিছু কিছু জিনিস কাট করতে হবে আর কিছু কিছু জিনিস আপন করতে হবে। তো সবার ফার্স্টে বলি, যাদের স্প্লিট এন্ডের প্রচুর পরিমাণে প্রবলেম তাদেরকে কিন্তু তোমাদের যে পার্টটুকু স্প্লিট এন্ড প্রবলেম আছে সেটুকু কিন্তু মনের মধ্যে পাথর রেখে সেটুকু তোমাদেরকে কাট করে কেটে বাদ দিয়ে দিতে হবে। এটা গেল যাদের 70 থেকে 80% স্প্লিট এন্ড আছে তাদের জন্য। এবার আসি যাদের 30 থেকে 40% স্প্লিট এন্ড আছে তারা কি করবে। তারা তোমাদের চুলকে এইভাবে, এখন তো গরম যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না, দাঁড়াও দেখিয়ে দিই, কিন্তু চুলটার 12 অবস্থা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদের এই যে স্প্লিট এন্ড যেগুলো পার্টে আছে মনে করো লাইক দিস, এখানে তোমার অনেকটা পরিমাণে স্প্লিট এন্ড আছে, তোমরা কি করবে এতটার মতো চুলটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দেবে। অনেক সময় আমরা কি করি, চুলের অনেক সময় কি হয় এই সব জায়গাতে স্প্লিট এন্ড কিন্তু থাকে, তো তোমাদেরকে এই সব জায়গাগুলো একটা ক্যাচি নিয়ে বসতে হবে, ক্যাচি বা কাচি যেটাই বলো, তো সেটা নিয়ে এইভাবে মাঝে সাথে যখন বসি থাকি বা ফ্রি টাইম থাকবে সেই সময় যখন দেখবে এইভাবে করে যে তোমাদের চুলে স্প্লিট এন্ড গুলো দেখা যাচ্ছে, তখন ক্যাচিটা নিয়ে জাস্ট চুলের এন্ড অফ পার্ট যেটুকু স্প্লিট এন্ডটা থাকবে সেইটুকু তোমাদেরকে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো টিপস নাম্বার 1 তোমাদেরকে এটাই বলবো যে মনের মধ্যে পাথর রেখে চুলটা কিন্তু কেটে বাদ দিতে হবে। ওকে, তো এবার চলে আসি টিপস নাম্বার 2 এ। টিপস নাম্বার 2 এ আমি তোমাদেরকে বলবো, বা দ্বিতীয় যে পদ্ধতিটা বা দ্বিতীয় যে টিপসটা বলবো সেটা তোমাদেরকে সব সময় বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে যখন থাকবে তখন তোমরা চাইলে চুলকে ছেড়েও থাকতে পারো, কিন্তু বাইরে যখনই যাবে তোমাদেরকে কিন্তু চুল বেঁধে যেতে হবে। চুল ছেড়ে গেলেই কিন্তু ওই বাইরে বিভিন্ন রকমের ধুলা বালি হাওয়া এই সমস্ত জিনিসের ঘর্ষণে কিন্তু স্প্লিট এন্ডের প্রবলেম আমাদের মূলত হয়ে থাকে। তো তোমাদেরকে বাইরে যখনই তোমরা যাও তার আগে কিন্তু চুলকে এইভাবে, আমি কিছুক্ষণ আগে যে পনিটেল করেছিলাম এখানে ওরকম ভাবে পনিটেল করে যেতে হবে। আর তোমরা যদি ওরকম ভাবে বার্ন এরকম না করতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে, চুলে বেনুনি করে চুলে এন্ড অফ পার্টটা যেটা থাকে সেটাকে মুড়িয়ে নিয়ে গার্ডার দিয়ে সিকিউর করে নিয়ে তারপরে তোমাদেরকে যেতে হবে। তো এবার চলে আসি টিপস নাম্বার 3 তে। টিপস নাম্বার 3 তে আমি তোমাদেরকে বলবো তোমাদেরকে সপ্তাহে কিন্তু 2 দিন করে অবশ্যই চুলে শ্যাম্পু করতে হবে, আর শ্যাম্পু করার আগের দিন রাত্রে অবশ্যই হেয়ার অয়েলও অ্যাপ্লাই করতে হবে। তোমরা যদি হোমমেড অয়েল ইউজ করতে চাও তাহলে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তোমরা সেগুলো ভিডিও একটু গিয়ে দেখো। আর সত্যি বলছো, বিশেষ করে তো রোজমেরি হেয়ার অয়েলটা, এটা এত বেনিফিট একটা হেয়ার অয়েল, আমি কিছুদিন ইউজ করে এতটা ভালো রেজাল্ট পেয়েছি। তোমরা যদি রোজমেরি হেয়ার অয়েলটা বাড়িতে বানিয়ে ইউজ করতে চাও তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে মেনশন করে দেবো,
তোমরা সেখানে ক্লিক করে এই ভিডিওটা শেষ হওয়ার পর তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর যদি আমি আই বাটনে না দিতে পারি তাহলে আমি এন্ড স্ক্রিনে বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই কিন্তু দিয়ে দেব। তো যাই হোক, তোমাদেরকে শ্যাম্পু মূলত সপ্তাহে 2 দিন করে অবশ্যই করতে হবে। এর সাথে সাথে বলে দিই, তার আগের দিন তোমাদেরকে হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হবে। এবং যারা মনে করো প্রচুর হারে বাইরে কাজ করো, ধুলো বালি নোংরা বা কেমিক্যাল জাতীয় জিনিস তোমার দিয়ে কাজ করতে হয়, তো তাদেরকে বলবো তাদেরকে কিন্তু সে কাজ থেকে আসার পর শ্যাম্পু করতে হবে। মানে যাদের এই সমস্ত কাজ আছে তাদের ধরতে গেলে সপ্তাহে 7 দিন যদি কাজে যেতে হয়, তাহলে সপ্তাহে 7 দিনই তাকে বাড়িতে এসে কিন্তু শ্যাম্পু দিয়ে ভালো করে চুলকে হেয়ার ওয়াশ করে নিতে হবে। তো এবার চলে আসি টিপস নাম্বার 4। টিপস নাম্বার 4-এ আমি তোমাদেরকে বলবো তোমাদেরকে কিন্তু 3 মাস পর পর চুলে ট্রিম করাটা দরকার। ট্রিমটা কিছুই হয় না, তোমাদের বাড়িতে যারা চুল কাটতে পারে তাদেরকে বলবে যে জাস্ট 1 করের মতো 3 মাস পর পর তোমাকে এতটুকু করে চুলটা কেটে বাদ দিয়ে দিতে হয়। এটা করাটা খুবই বেনিফিট, কারণ আমাদের চুলের নিচের যে পার্টে বা চুলের এন্ড পার্টে যে সমস্ত মানে নোংরা থাকে বা অনেক সময় চুলটা নিচের দিকটা খুবই ড্রাই হয়ে যায় না, তো সেই স্প্লিট এন্ড মানে সে 1 কর করে কাটার ফলে কিন্তু আমাদের চুলটা, সে বাজে চুলটা আমাদের কেটেও বাদ হয়ে যাবে। সাথে সাথে আমাদের চুলটা দেখতেও সুন্দর লাগবে। আর ট্রিম করা ফলে আমাদের হেয়ার ফলটা ট্রিম করার ফলে কিন্তু আমাদের চুলের যে লম্বা বা চুলের যে গ্রোথটা সেটা কিন্তু খুবই ফাস্ট হয়। খুবই ফাস্ট হয় বলতে অনেককে দেখেছি চুল 1 বছর হয়ে গেল কোনো রকম চুল কাটে না, আমি কিন্তু তা করি না। আমি 2 থেকে 3 মাসের মধ্যে আমার চুল গ্রোথ হোক বা না হোক, আমি 1 করের মতো কিন্তু অবশ্যই চুলকে নিচের দিকে কেটে বাদ দিয়ে দিই। তো এই ট্রিকটা তোমরা অবশ্যই ফলো করবে। আর এই সমস্ত ট্রিক আমি নিজেও ফলো করি। আরো 2-3টা টিপস আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, তো ভিডিওটা স্কিপ করার চেষ্টা একদমই করবে না। আর এই সমস্ত টিপস গুলো আমি ফলো করার ফলেই কিন্তু আমি সত্যি কথা বলছি, আমার কিন্তু চুলে একটাও স্প্লিট এন্ড নেই। তো যার জন্য তোমাদেরকে বলবো তোমরাও, আমার এটা পার্সোনাল টিপস যেটা আমি নিজেও ফলো করি আর তোমাদেরকেও সাজেস্ট করছি তোমরা এটা ফলো করো। আশা করি তোমরা খুবই ভালো রেজাল্ট পাবে। তো এবার চলে আসি টিপস নাম্বার 5-এ। টিপস নাম্বার 5-এ আমি তোমাদেরকে বলবো তোমাদেরকে সপ্তাহে চুলকে ভালো রাখার জন্য, চুলকে হেলদি রাখার জন্য, চুলের মেনটেন বা চুলের হেলথ প্রপারলি মেনটেন করার জন্য, চুলের যে সমস্ত প্রবলেম গুলো আছে সেগুলা একদম দি এন্ড করার জন্য তোমাদের কিন্তু সপ্তাহে অবশ্যই একটি করে হেয়ার প্যাক অ্যাপ্লাই করতে হবে। আর এই হেয়ার প্যাকটা যেটা সেটা অ্যাপ্লাই করলে হবে না বস, যেটা সেটা অ্যাপ্লাই করলে কোনো রেজাল্টই তুমি পাবে না। তোমার যেটা প্রবলেম সেই প্রবলেমটা বুঝে নিয়ে তারপরে তোমাদেরকে একটা হেয়ার প্যাক ইউজ করতে হবে। তোমার প্রবলেমটা কি তুমি আগে সেটা বুঝো, বুঝার পর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তোমরা যাও এবং আমি প্রত্যেকটা ভিডিওর থাম্বনেইলে মেনশন করে দিই কি প্রবলেম থাকলে তোমরা এই প্যাকটা ইউজ করতে পারবে বা এই অয়েলটা ইউজ করতে পারবে। তো তোমাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব তোমরা তোমাদের প্রবলেমটা বুঝো এবং বুঝার পর সপ্তাহে 1 দিন করে অবশ্যই একটা করে হেয়ার প্যাক, মাস্ক ইত্যাদি ব্যবহার করো। এবার চলে আসি টিপস নাম্বার 5 and 6। টিপস নাম্বার 6-এ আমি তোমাদেরকে বলবো তোমাদেরকে কিন্তু রাত্রে ঘুমানোর আগে চুলকে অবশ্যই বেঁধে নিয়ে ঘুমানো দরকার। তোমরা সেটা বিকাল বেলাও চুল বেঁধে ঘুমাতে পারো, বিকাল বেলায় সন্ধ্যার আগেও চুল বেঁধে নিতে পারো, বা তোমরা যখন রাত্রে ঘুমোতে যাবে, যখন তোমরা নাইট ক্রিম ইউজ করবে বা যখন তোমরা ফ্রেশ হবে রাত্রেবেলা, সেই সময় কিন্তু চুলকেও প্রপারলি ডিট্যাঙ্গেল করতে হবে। চুলে কোনো রকম কোনো জট রাখলে কিন্তু হবে না, চুলকে ভালো মতো ডিট্যাঙ্গেল করতে হবে। এবং ডিট্যাঙ্গেল করার পর তারপরে আমি যেটা করি, ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর চুলকে বেনুনি করি এবং বেনুনি করে সারা রাত ওইভাবে বেনুনি করে চুলে এন্ড অফ পার্টটা মুড়িয়ে নিই এবং মুড়িয়ে নেওয়ার পর বিন্দাস চিল ভাবে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে উঠে ঠাকুর প্রণাম করি, করার পর আমি আমার চুলের বেনুনিটাকে খুলি, খোলার পর চুলকে কিন্তু ডিট্যাঙ্গেল করি। এটা আমার রুটিন হিসেবে তুমি ধরতে পারো, বা যেটা আমার রুটিন সেটা আমি তোমাদেরকে বললাম। আর এবার চলে আসি টিপস নাম্বার 5, 6, 7। টিপস নাম্বার 7-এ আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমাদেরকে দিনে 3 থেকে 4 বার কিন্তু অবশ্যই চুলকে ডিট্যাঙ্গেল করা দরকার। মানে চুলে কোনো রকম কোনো জট যাতে একদম না থাকে। আমি মূলত সকালে যখন ঘুম থেকে উঠি সেই সময় চুলকে ডিট্যাঙ্গেল করি, তারপরে 10টা এরকম যখন আমি স্নান করতে যাই সে সময় চুলকে ডিট্যাঙ্গেল করি। স্নান করে এসে তো অবভিয়াসলি এটা হয়, এটা আমি বাদই দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আবার দুপুরবেলার দিকে মনে করো যখন
যখন আমি দুপুরে একটু রেস্ট নিব সেই টাইমটাতে আবার চুলকে ডিট্যাঙ্গেল করি, এবং রাত্রেবেলা ঘুমানোর আগে বা সন্ধ্যার ঠিক আগের সময়টুকু আমি চুলকে ডিট্যাঙ্গেল করে সুন্দর করে বেনিনি করে রেখে দিই কিন্তু। তো অবশ্যই টিপস নাম্বার 7-এ তোমাদেরকে এটাই বলবো যে তোমরা কিন্তু অবশ্যই চুলকে প্রপারলি ভাবে বা সবসময় চেষ্টা করবে তোমরা চুলকে ডিট্যাঙ্গেল করার, চুলে কোন রকম কোনো জট রাখা কিন্তু একদম। চলে আসি টিপস নাম্বার 5, 6, 7, 8 সামথিং 7, 8 কিছু একটা হবে, ভুলে গেছি। এখন যেটা বলছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টিপস, যেটা হচ্ছে তোমাদেরকে বালিশের কভার যেটা, সেটা কিন্তু তোমাদেরকে সিল্ক মেটেরিয়াল, মানে তুমি যে কোনো কাপড়ে রাখতে পারো, কটন এবং রিয়ন ছাড়া তুমি যে কোনো মেটেরিয়ালের বালিশের কভারটা রাখতে পারো। আমি মূলত আমার বালিশের কভারটা, এটা একটা আমার ওড়না ছিল, সেই ওড়নাটা দিয়ে বানিয়েছি, আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা ছিলছিলা কাপড়ের। তো আমি মূলত আমার বালিশের কভারটা কিন্তু এটাই রাখি। আর এটা মানে বালিশের কভার ইউজ করার ফলে কিন্তু আমার স্প্লিট এন্ড একদমই হয় না। আর যখনই তোমরা সুতির বালিশের কভার ইউজ করবে, সেটা যখন ইউজ করবে সেই সময় কিন্তু, বা সুতির কি হয়, আমরা যখন ডান দিক থেকে বাঁ দিক ঘুমাই বা এরকম কিছু করি, আমাদের মাথায় সেই সুতির কাপড়টার সাথে না একটা ঘর্ষণ হয়, আর সেই ঘর্ষণটা হওয়ার কারণেই কিন্তু আমাদের স্প্লিট এন্ডের প্রবলেমটা বেশিরভাগ সময় কিন্তু আসে। আর তোমরা যখন এরকম সিল্ক মেটেরিয়ালের যখন বালিশের কভার ইউজ করবে, তখন কি হবে, তোমরা বালিশটা তুমি যখন ডান দিক থেকে বাঁ দিক ঘুরবে বা বাঁ দিক থেকে ডান দিকে ঘুরবে, তখন কিন্তু সিল্কের হওয়ার কারণে তোমার চুলটা স্লিপ করে যাবে, যার জন্য খুব একটা ঘর্ষণ হবে না, আর যার জন্য কিন্তু স্প্লিট এন্ডটাও তোমাদের হবে না। তো আমি এই টিপসগুলো নিজেও ফলো করি, এটা আমার পার্সোনাল কয়েকটা টিপস। এই টিপসগুলো ফলো করার ফলে কিন্তু আমার স্প্লিট এন্ডের প্রবলেম আমি একদমই ফেস করি না। আর এই টিপসগুলো তোমরাও ফলো করো, খুবই ভালো রেজাল্ট পাবে। আর কেমন কি তোমরা যদি এই টিপসগুলো ফলো করো, বেশি না 1 থেকে 2 মাসের মধ্যে তোমরা রেজাল্ট কিছু না কিছু তো অবশ্যই বুঝতেই পারবে। আর ফলো করার পর 2 মাস পর অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে এসে জানিও যে তোমাদের এই টিপসগুলো ফলো করে কেমন লাগছে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো। বাই বাই, টেক কেয়ার, বাই বাই।